কন্নিচিওয়া। জাপানি ভাষা শেখার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভাবুন তো আপনার কি একটা নতুন গাড়ি চাই, অথবা হয়তো খুব সুস্বাদু পিৎজা খেতে ইচ্ছে করছে। আজকে আমরা শিখব ঠিক এই কথাগুলোই জাপানি ভাষায় কিভাবে বলতে হয়, মানে নিজের চাওয়া বা ইচ্ছা কিভাবে প্রকাশ করবেন। আর সাথে এটাও শিখব যে কোনো একটা কাজ করার জন্যে কোথাও যাচ্ছেন এটা কিভাবে বলবেন। তো সবার আগে চলুন দেখি, যদি কোনো নির্দিষ্ট জিনিস বা বস্তু আপনার চাই, সেটা জাপানিতে কিভাবে বলবেন। এইখানে মূল শব্দটা হলো হোশি, যেটা একটা অ্যাডজেক্টিভ। তবে সবচেয়ে জরুরি যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হলো পার্টিকেলের ব্যবহার। আপনি যে জিনিসটা চাইছেন সেটার পর কিন্তু সবসময় গা বা গা পার্টিকেল বসাতে হবে। এই গা পার্টিকেলটাই আপনার চাওয়ার জিনিসটাকে একদম হাইলাইট করে দেবে। এই স্লাইডের উদাহরণগুলো একটু খেয়াল করলেই কিন্তু পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা বাক্যে নাউন যেমন কুরুমা, ওকানি বা উচি, এগুলোর ঠিক পরেই গা বা গা পার্টিকেলটা বসেছে। এই যে নাউন প্লাস গা প্লাস হোশিদেস, এই গঠনটাই হলো আসল ভিত্তি। তো কোনো জিনিস চাওয়ার নিয়ম তো আমরা জেনে গেলাম, কিন্তু সব চাওয়া তো আর জিনিস নিয়ে হয় না, তাই না? যদি আপনার কোনো কিছু করতে ইচ্ছা করে, যেমন ধরুন কোথাও ঘুরতে যেতে বা বন্ধুদের সাথে দেখা করতে, তখন কি হবে? এই যে আমরা বলি আমি খেতে চাই বা আমি কিনতে চাই, এই কথাগুলো জাপানিতে কিভাবে বলবো? এর জন্য কিন্তু একটা দারুণ মজার নিয়ম আছে, যেটা দিয়ে আমরা কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করতে পারি। এই নিয়মটা একদম ম্যাজিকের মতো, খুবই সোজা। স্লাইডে দেখানো এই 3টা ধাপ শুধু ফলো করলেই হবে। যে কোনো ভার্বের মাসু ফর্মটা নিন, সেখান থেকে মাসু অংশটা ফেলে দিন, আর তার জায়গায় বসিয়ে দিন তাই দেসু। ব্যাস, সাথে সাথেই আপনার সাধারণ ভার্বটা আপনার ইচ্ছার প্রকাশ করে ফেলবে। এই নিয়মটা যে কতটা কাজের সেটা এই উদাহরণ দুটো দেখলেই বুঝতে পারবেন। দেখুন, কাইমাসু মানে কিনব, সেখান থেকে মাসু বাদ দিয়ে তাই দেসু যোগ করতেই হয়ে গেল কাই তাই দেসু মানে কিনতে চাই। ঠিক একইভাবে আইমাসু মানে দেখা করব, সেটা বদলে হয়ে গেল আই তাই দেসু অর্থাৎ দেখা করতে চাই। আচ্ছা, হ্যাঁ বাচক ইচ্ছা তো আমরা প্রকাশ করতে শিখলাম, কিন্তু যদি কোনো কিছু করতে ইচ্ছা না করে, তখন নিয়মটা আরও সহজ। শুধু তাই দেসু কে পাল্টে বলতে হবে তাকু নাই দেসু। যেমন এই স্লাইডের উদাহরণটা দেখুন, ওয়াতাশিবা নিহোঙ্গে ইকিতাকু নাইদেস। এর মানে হল আমি জাপানে যেতে চাই না। এখানে শুধু তাই তাই শব্দটা হয়ে গেছে তাকু নাই, আর তাতেই বাক্যটা নাবাচক হয়ে গেল। এতক্ষণ তো আমরা শিখলাম কি চাই বা কি করতে চাই। এবার চলুন এই ইচ্ছার কনসেপ্টটাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই। আমাদের তো প্রায়ই কোনো একটা কাজ করার উদ্দেশ্যে কোথাও যেতে হয়, তাই না? যেমন খেতে যাওয়া বা পড়তে আসা। এই উদ্দেশ্যটা কিভাবে প্রকাশ করতে হয় সেটাই আমরা এখন দেখব। স্লাইডের এই বাক্যটা দিয়ে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। কোবে হে ইন্দোরিও রিও তাবেনি ইকিমাস। এখানে খেয়াল করুন, কোবে এ হলো গন্তব্য, আর মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তাবেনি মানে খেতে, আর শেষে ইকিমাসু দিয়ে যাওয়া বা মুভমেন্ট বোঝানো হচ্ছে। নিয়মটা খুবই সহজ। ভার্বের মাস ফর্ম থেকে মাস বাদ দিয়ে তার সাথে শুধু নি পার্টিকেল যোগ করতে হবে। আর যদি উদ্দেশ্যটা কোনো কাজ না হয়ে একটা নাউন হয়, যেমন পড়াশোনা বা শপিং, তাহলে নিয়মটা তো আরও সোজা। তখন শুধু নাউনটার পরে নি পার্টিকেল বসিয়ে ইকিমাসু বা খিমাসুর মতো একটা ভার্ব ব্যবহার করলেই চলবে। এই স্লাইডের উদাহরণটা দেখুন, নিহোঙে বিজুৎসনো বেঙ্কিও নি কিমাস্তা। এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো বেঙ্কিও বা পড়াশোনা, যেটা একটা নাউন। তাই ভার্বের স্টেম ব্যবহার না করে সরাসরি নাউনটার পরেই নি কিমাসিতা বসেছে, আর এর মানে দাঁড়াচ্ছে পড়াশোনা করতে এসেছি। তো এই লেসনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এখানে আমরা খুব কাজের দুটো শব্দ শিখব, যা আমাদের কথাবার্তাকে আরও অনেক ন্যাচারাল করে তুলবে। এই শব্দ দুটো হল দোকোকা, যার মানে হল কোথাও, আর নানিকা, যার মানে হল কিছু। যখন আপনি কোনো নির্দিষ্ট জায়গা বা জিনিসের কথা না বলে এমনিতেই কিছু বোঝাতে চান, তখন এই শব্দগুলো কিন্তু দারুণ কাজে দেয়। এই ছোট্ট কথোপকথনটা দেখুন। প্রথম প্রশ্নের দোকোকা ব্যবহার করে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোথাও গিয়েছিলেন কি না, আর উত্তরে কোনো নির্দিষ্ট ড্রিঙ্কসের নাম না বলে নানিকা ব্যবহার করে বলা হচ্ছে যে কিছু পান করতে চান। চমৎকার! আজকের এই আলোচনায় আমরা কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখে ফেললাম। এখন থেকে আপনারা কোনো জিনিস চাওয়া, কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা বা কোনো উদ্দেশ্যে কোথাও যাওয়ার কথা, এই সব কিছুই জাপানি ভাষায় খুব সহজেই বলতে পারবেন। তাহলে আজকের পর্ব শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা প্রশ্ন। আনা দাওয়া নানি গা হুশি দেস্কা, অর্থাৎ আপনারা কি চান?
নিচে কমেন্টে হোশি ব্যবহার করে একটা বাক্য লিখে উত্তরটা জানিয়ে দিন তো। আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি। যদি এই আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরের পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সায়োনারা।